সুধী ভক্ত গুণীজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন। মুর্শিদাবাদ জেলাস্থিত খড়গ্রাম থানার অন্তর্গত কলগ্রাম যমুনির কাছে পাটন বিলধারে শ্রী শ্রী মা পাটনেশ্বরী দেবীর আবির্ভাব। পৃথিবীর ধর্মগ্রন্থে এ এক নতুন সৃষ্টি দেবী মায়ের। চাঁদপুর মাঠ, গোসাইতলা। প্রতি বছর দোল পূর্ণিমা থেকে 10 দিন ধরে চলে মায়ের মহাপূজা, মহা উৎসব অনুষ্ঠান। মায়ের মহিমা কাব্য পাঠ পর্ব 12। ব্যবসা করে দেশে ফেরার পথে সমুদ্র ঝড়ে বিপদ ও ভাই বিচ্ছেদ। শোনো 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 বলি সবে দিয়া মন, সমুদ্র ঝড়ে বিপদে হইল কেমন। ব্যবসাতে গিয়েছিল সদাগর 4 ভাই, ব্যবসা করে অনেকে ধনরত্ন পায়। 4 ভাই সদাগর ব্যবসার শেষে মাঝিদের বলিল ফিরে চলো দেশে। ঘরে ফেরার কথা শুনে মাঝিগণ হলো উৎফুল্ল, হলো আনন্দিত মন। আনন্দ মনে মাঝিগণ নৌকা ছাড়ি দিল, চলিতে চলিতে নৌকা সমুদ্র মাঝে পড়িল। এমন সময় আকাশে মেঘ দেখা দিল, মেঘে হতে চারিদিক অন্ধকার হইল। ঘিরে ঘন ঘটা আর বিদ্যুতের ঝলকানি, দেখে শুনে সকলের মন হলো কানি চুনি। সদাগররা মাঝিদের বলে নৌকা লাগাও তীরে, মাঝিরা বলে সমুদ্র মাঝে তীর পাবো কি করে। চারিদিকে অন্ধকার, মেঘে সূর্য ঢাকা, এত অন্ধকার কাছের লোক না যায় দেখা। তড়ি ঘড়ি করে নৌকা বাহিল মাঝিগণ, তীরে নৌকা লাগাইতে করে প্রাণপণ। কে কোন দিকে চালায় বুঝিতে নাহি পারে, প্রবল বেগে শুরু হলো জল ঝড় মুষলধারে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে মাঝি সদাগরে, জল ঝড়ে সমুদ্র মাঝে বাঁচাবে কে কারে। সদাগররা সিদ্ধিদাতা গণেশের আর মা লক্ষ্মীর পায়ে ধরি, বলে বাঁচিয়ে রাখো প্রভু প্রাণে নাহি মরি। টলমল করে নৌকা এদিক ওদিক যায়, শত চেষ্টা করে মাঝি তীর নাহি পায়। সঙ্গে ছিল 3 ভাই, তারা কোন দিকেতে গেল, কোন দিকে গিয়ে তারা প্রাণেতে বাঁচিল। কি কুক্ষণে ইলাম মোরা ব্যবসা করিবারে, পিতা মাতা ভাই বন্ধু হারালাম বুঝি সমুদ্রে ঝড়ে। পিতা মাতা কোথায় বলে কাঁদে ধন সদাগর, সন্টু মাঝি কেঁদে বলে বাঁচাও হরিহর। ঝড়ের বেগ বেড়ে গেল, দাঁড় বাইতে নাই পারে, অবশেষে মাঝি দাঁড় টানা দিল ছেড়ে। ঘন ঘন বিদ্যুতের আলোতে মাঝি বুঝিল, সমুদ্র ছেড়ে নৌকা বড় নদীতে চলিল। মাঝি নদী ধরে নৌকা বেগে ছুটে চলে, দুজনেতে দেখে নৌকা না ভিড়েছে কূলে। বহু জল ঝড়ে পড়ে বেগে কমিতে লাগিল, বেগ কমা দেখে মাঝি দাঁড়টি ধরিল। ধীরে ধীরে তুফান থেমে ধীরে ধীরে দেখো তুফান থেমে গেল, সবিশেষে নদীর জলে শান্ত যে হলো। জল ঝড়ে থেমে গেল, প্রাণ পেল ফিরে। সদাগরে বলে নৌকা চালাও তুমি ধীরে। জল ঝড়ে থেমে গেছে, অন্ধকারে কাটে নাই, অন্ধকারে নৌকা গিয়ে ঠেকিল গাছের গায়ে। সেই গাছে নৌকাটি মাঝি দড়ি দিয়ে বাঁধিল, শক্ত করে বেঁধে দুজনে শুয়ে তো পড়িল।
ক্লান্ত অবসন্ন দেহ নড়িতে নাহি পারে। শুতে না শুতে দুজনে ঘুমিয়ে যে পড়ে। ঘুম যখন ছাড়লো বেলা হয়ে গেছে, বেলাতে বুঝলো নৌকা বাঁধাতে তুলো গাছে। ধনপতি সওদাগরের ভাইদের খোঁজার চেষ্টা। শোনো সবে শোনো দিয়ে আমার কথা, এবারে বলিব ভাই হারানোর ব্যথা। ক্লান্ত অবসন্ন ওরা নড়িতে পারে না, শুয়ে পড়িল দুজনে ঘুম তো ছাড়ে না। ঘুম যখন ছাড়িল তখন বেলা হয়ে গেছে, ঘুম ভেঙেছে দেখে সব জলে ডুবে আছে। যেদিকে তাকায় দেখে জলে জলম পায়, কখনো রোদ কখনো মেঘলা আকাশের উগায়। ধনচাঁদ সদাগরে বলে ওরে সন্টু মাঝি, চলো নৌকা ছাড়ো ভাইদের গিয়ে খুঁজি। কোথায় ছিলাম মোরা কোথায় এসে পড়েছি, নাই কোনো ঠিকানা শুধু প্রাণে তো বেঁচেছি। বেঁচে আছে কিনা ভাই তিনজন, তাদের জন্য কাঁদে শুধু যে পরাণ। চলো ভাই মাঝি দেরি করো না, খুঁজে দেখি ভাইদের খুঁজে পাবো কিনা। প্রভুর কথা শুনে মাঝি উঠে দাঁড়িয়ে নৌকা ছাড়ে এলো জ্ঞাতি হারানোর ব্যথা নিয়ে। মনে ব্যথা পেটে খিদে কিছু খেতে নাই চায় না মন, তারই মাঝে দুজনে কিছু খেয়ে করে আচমন। নৌকা চালায় মাঝে সদাগর বসে ভাবে, কোন পথে গেলে ভাইদের খুঁজে পাবে। খুঁজতে খুঁজতে বহু দূরে চলে যায়, দিনের পরে দিনে খুঁজে দেখা নাহি পায়। কোন দিকে থেকে এসেছে কোন দিকে যাবে, কিছু ঠিক হয় না বসে শুধু ভাবে। কাঁদে আরে ভাবে চোখে ঝরে জল, মন মরা থাকে দুজনে মনে পায় না বল। এমনি ভাবে দিন বছর কেটে যায়, ধীরে ধীরে স্বজনদের কথা ভুলে যায়। মা পাটুনির কৃপা শিষ্যে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।